ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সাদাকা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك হামিদুম মাজিদ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদরে হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবে জয়ী তরুণ মুজাহিদ। আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ফেরাক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলা পাঁচবিবি থানার অন্তর্গত চকশিমুলিয়া
জামে মসজিদের উদ্যোগে আজকের দিনের বেলায় তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সভাপতি প্রধান শিক্ষক রতনপুর উচ্চ বিদ্যালয় জনাব মোহাম্মদ ফজলে ইলাহি তপন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কথা বলে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হক হাবিব, কথা বলেছেন গাইবান্ধা জেলার কৃতি সন্তান, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হযরত মাওলানা কারি ইমদাদুল হক গাইবান্ধা। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। বয়স কম, আলোচনা আছে কম, তাই না? চমৎকার কথা বলেন, কণ্ঠটাও ভালো লাগে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠ সারা বিশ্বের জন্য কবুল করেন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী, বিশ্ব নেতা, জিনুবে আইয়ুমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ। জয়পুরহাট এলাকার মানুষ অনেক চালাক, শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কোয়া কইতে কলিকাতা বুঝে না, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলে ঠিক কিনা? বেশি খোলাসা করলে মন খারাপ করে, তো এই জন্য হালকা একটু এদিক সেদিক বললেই যেন আপনারা বুঝতে পারেন। কি বুঝবেন তো ইনশাল্লাহ? কারণ আমি বুঝতে পেরেছি আপনাদের ভিতরে জ্ঞান আছে। তো সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা,
অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাতায় বেরিয়ে চলেছে? দিন যত করা ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন ছিল আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, শুরুতে একটা ছোট্ট অনুরোধ করতে চাই, যার সামনে যতটুকু ফাঁকা দেখা যায় একটু মেহেরবানি করে পূরণ করে বসেন। পেছনে ভাইরা দাঁড়ায় আছে, ওনাদের জন্য একটু বসার ব্যবস্থা করে দেন। আরো লোকজন আসতেছে আসতেছে রাস্তায় আছে, কথা হয়েছে আসতেছে। আপনারা একটু আগে আসেন, যার সামনে যতটুকু ফাঁকা আছে ভাই একটু বিনয়ের সহিত পূরণ করে বসেন। একটু মেহেরবানি করে আমার দিকে দুই এক হাত আগে আসেন, আগে আসেন। যার সামনে যতটুকু আছে বাজান আসেন, একটু একটু চেপে বসেন। কথা না বলে সাউন্ড হবে না ভাই, শুধু নিজ দায়িত্বে কাজটা চালিয়ে যাবে। জি, আমরা শব্দ করব না, আমরা আওয়াজ দিব না, আমরা আওয়াজ ছাড়াই ঘটনা ঘটায় দিব ইনশাআল্লাহ। কথা বলেন? বেশি বক বক করলে ঝামেলা আছে না নাই? চুপচাপ কাজ করবেন। আপনার 1 মিনিটের একটা সিদ্ধান্ত সমাজকে পরিবর্তন করে দিতে পারে, কথা বলে ঠিক না? আসেন সামনের দিকে আগে আসেন। ওই যে ভাই ফাঁকা দেখা যাবে, ওই যে ফাঁকা একটু পূরণ করে না ভাই, মাঝখানে শয়তান ঢুকে বসে থাকবে তো, পরে জায়গা দেওয়া যাবে না। কথা বলেন, ওরে জায়গা দেওয়া যাবে? এত কষ্ট করে মাহফিল সাজায় যদি শয়তানকেই জায়গা দেই তো মাহফিল করে লাভটা ভিড়বে। অতএব যার সামনে যতটুকু ফাঁকা আছে পূরণ করে চাপ দেন, শয়তান যাতে ভাগতে বাধ্য হয়। কথা বলেন ডেকে না? মনে রাখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এদিকে খেয়াল করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আপনার কাছেই শয়তান বসে থাকবে। যখনই বলবেন আল্লাহু আকবার, ও তখন লুঙ্গি পরার টাইম পাবে না, ও পালানের রাস্তা খুঁজবে। কথা বলে ঠিক না? কারণ আল্লাহু আকবারের স্লোগান আওয়াজ শয়তান সহ্য করতে পারে। একটা জোরে সোরে আওয়াজ দেয়, আশেপাশে শয়তান থাকলে ভারতের বর্ডার পার হয়ে ওই দেশে দাদার কোলে যেন যায়, এরকম একটা আওয়াজ দিতে পারবেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন আর এই চাপাচাপির গল্প আমি করতে পারবো না, এটুকুই শেষ। স্বেচ্ছাসেবক যারা আছেন দায়িত্ব পালন করে লোকজনের বসার ব্যবস্থা করে দেবেন। এই যে যেখানে ফাঁকা দেখা যায়, চালাক শ্রোতা থাকলে ওই ফাঁকা দেখে পূরণ করে বসবেন। কথা ক্লিয়ার? কারণ এত পেছানো যাবে না, আমার আলোচনায় যাওয়া লাগবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআন মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতে হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হতো এলাকা ওদের বাবার। কথা বলেন ঠিক না? আবার অনেকে বলতো হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রী বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। সেই বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলে ঠিক না? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক না? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক না? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিকে কোরআনের প্রচার থেকে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়েছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা, তুই হাত তুলে আল্লাহকে দেখা।
লিল্লাহি তাকবীর। টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? মাঝে মাঝে হাত দেখা দেখা যায়। দুই আর সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারেন না, সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই জয়পুর হাটের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। ছেলে বেলে যাচ্ছে, সবাই একটু প্রাণ ভরে দান করেন ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য। সবাই একটু পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে মসজিদের জন্য দান করেন। স্বেচ্ছাসেবক করে আপনাদের লোকজন কোথায়? এ ভাই ছেলে বেলে কই? তাড়াতাড়ি তাড়াতাড়ি সরবে বেগে। 2-1 মিনিটের মধ্যে কালেকশন করে আমরা আলোচনায় চলে যাবো। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। মহিলা প্যান্ডেল আছে? ঈদগাহ মাঠে মহিলা প্যান্ডেল আছে। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারাও দান করবেন। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। কি না? ডাক্তার তহমিনা, ডাক্তার বুলবুল আহমেদ মসজিদের জন্য 5,000 টাকা, বাবা মার জন্য দোয়া চায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, বড় দানে শামিল করো। এই দানের সকলের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দান বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীরে কল ভাঙ্গো কল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে কোন মারহাবা। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমি জানি জয়পুর হাটের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। সময় কম, আলোচনায় চলে যাবো। তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি আসেন, খুব দ্রুত গতিতে। আমার হাতে দেওয়ার মতো কেউ থাকলে তাড়াতাড়ি আসেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই? হ্যাঁ, 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দিবেন এরকম কেউ নাই? থাকলে আসুন বাজান, আমি দিল থেকে দোয়া করে দেব। আসেন। আল্লাহর ঘর মসজিদের জন্য যারা দান করবেন, মনে রাখবেন যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহর ঘরের জন্য, বাজার মসজিদ নির্মাণের জন্য যে যা পারে সহযোগিতার হাত বাড়াবেন। জিকির করেন লা ইলাহা। আর আমার হাতে যারা দিবেন তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার নাম ফজলে ইলাহি, সভাপতি আপনি। আর এই টেকা, হ্যাঁ সভাপতি টেকা দিলে এই মসজিদ হবি কত দেশে। আচ্ছা উনি দিতে আছে, আপনারা খুশি যখন আমার আর চাপ দিয়ে লাগবে। 50,000 করবো। উনি আগে কত দিচ্ছে আর আজকে দিলেন 1,000, তাহলে কত হলো? না না আর 6,000, মোট 10,000। 10,000 টাকা দেন। এটা পোস্টারের নাম আছে ভাই। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ ফজলে ইলাহি তপন ভাই 10,000 টাকা জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানা দেন। জোরে বলেন আমিন। হ্যাঁ আর কি আছেন বাজান? দিলে দেন, না দিলে চলে নামাজে চলে যান। ছেলে পেলে গেছে, মেহেরবানি করে আপনারা কালেকশন করে সব টাকাগুলো মঞ্চে নিয়ে আসেন ভাই। টাকাগুলো আবার কেউ নিজের মনে করে বাড়িতে নিয়ে যাবেন না, আল্লাহর ঘরের জন্য বাজান। সবাই একটু মেহেরবানি করে টাকাগুলো এক জায়গায় করেন। হ্যাঁ সব টাকা মঞ্চে নিয়ে আসেন। মহিলা প্যান্ডেলে যারা কালেকশন করতেছেন নিজ দায়িত্বে টাকাগুলো মঞ্চে পাঠা দেবেন। আর আমার মা বোন যারা আছেন, মা যাদের মন আয়েশা ফাতিমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। ছেলে বলেন আমিন। হ্যাঁ হ্যাঁ শুরু করে দিচ্ছি এখনই। আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন, আমিও শুরু করে দেবো এখন, আর দেরি করবো না। আর 2-1 থাকলে দেন, 1-2 মিনিটের মধ্যে দিলে দেন, না দিলে ওয়াজে চলে যান। 2, 4, 5, 10,000 এরকম লাগবে না, তাই না ভাই? ও ভাইয়ের নাম ভুলে গেলাম, বিপ্লব ভাই নাকি সুমন ভাই? হ্যাঁ লাগবে না তো, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন সভাপতি বাজান কিছু বলবেন? দিবেন আলহামদুলিল্লাহ। পরে নিয়ত থাকলে বলেন, তাকবীর দিয়ে বলার একদম গোপনে। ঠিক আছে, সভাপতির নাম ওপেনে, দান করবি গোপনে, কোনো সমস্যা নাই। ওনার দান আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। ছেলে পেলে যারা আছো বাবা নিয়ে যাও। এই মহিলা প্যান্ডেলের টাকা পাইছো? লোক চলে গেছে না আপনাদের? জি জি চলে যাবো, যাই আলহামদুলিল্লাহ। ছেলে পেলে খুবই ভালো, অল্পতে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। অনেক কমিটি হলে সিমেন্ট বালু ইট রড চাইতে চাইতে আধা ঘন্টা, আর এরা খুবই ভালো। এখন আছে যা আলহামদুলিল্লাহ। তাই না, দিনে তাহলে এমনি সময় কম, কালেকশন করে আধা ঘন্টা শেষ করলে হবে। ওই জন্য তো ছোট্ট একটা সুরে ধরছি, যাতে আপনারা কষ্ট না পান, আমারও কষ্ট যেন না হয়। ঠিক আছে, মিলেমিশে আলোচনা শুরু করি। এবার একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। কোনো ভূমিকা নাই, কোনো কথা নাই। যুবক যারা আছে ভাই ফাঁকা দেখে একটু বসো। এই শোনা, বসো না, কানের ভিতরে এটা কি লেগে রাখছে? হ্যাঁ কি দেখেন? বসো যুবকেরা, বসো বাবা। এই যে হাত দিয়ে ইশারা দিয়ে, আমার ইশারা তো বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝো, হুজুরের ইশারা তো কাজে লাগে না, তাই না? বসো বাবা, সবাই বসো। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন। অনেকে ভাবতেছেন হুজুর এই ছোট্ট একটা সূরার ওয়াজ করবেন, যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? ভাই একটু আওয়াজ দেওয়া লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন সে, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক না? আওয়াজটা বুঝাবেন যে না আপনারা জেগে আছেন। কি পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। তাহলে বলেন, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে?
পরিচিত পথে পথ চলা যেমন সহজ, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরার থেকে আলোচনা করে সেইটা শুনলে আরো বেশি ভালো লাগবে, কারণ সেই সূরাটি বা আয়াতটি আপনারও জানা আছে। কথা বলেন হয়তো বা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তো সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো আপনারা হয়তো এভাবে শোনেন না। কথাই আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলে ঠিক কি? শুরু করি, মজা লাগবে ইনশাআল্লাহ। এইবার চলুন আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন আমাদের একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস থেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস থেকে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়, বলেন তাহলে নবীর মনে ব্যথা লাগে কিনা? এদিকে আবার নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে ভাতিজা নামক কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খোরে। জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রাসূলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, তাদের ছেলেগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে কারণ আছে না না? নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন শিশুকালে নিয়ে নিলেন, একটাও কেন জীবিত রাখলেন না? এর পিছনেও রহস্য আছে না না? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে আল্লাহ তাআলা উঠায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সে তিনটি কারণ? কারা কারা শুনতে আগ্রহী হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। এই তিনটি কারণ যদি আমি এখনই আলোচনা করি তাহলে আলোচনা শুরু করা লাগবে 3 নাম্বার আয়াত থেকে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই ইনশাআল্লাহ? একটু অপেক্ষা করেন বাজান গো আমার। নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন, এর পিছনে কি কারণ, কি রহস্য? যে তিনটি কারণ
কি বাজান একটু অপেক্ষা করেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করব। আমি যে কথা বলতে চাই, একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা সান্ত্বনা দেওয়া দূরের কথা, ও দিচ্ছে কাটা খায় লবণের সিটা। ভাই ভাতিজা তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। আল্লাহ আবু জেহেলের নামে কোন সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? শুধু আবু লাহাব খারাপ, আমার বউ খারাপ, স্বামী স্ত্রী দুটোই খারাপ। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? তাহলে ভাইয়েরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিমরোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলা দরবার কামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আজকে নবীর সম্মান মর্যাদা আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া, নবীর নামটাও বলতে পারে না। এমন মুসলমান সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় নাই? কথা বোঝেন না? ধান করে যদি ধরা কয়ে, বলো তো আমাদের নবীর নাম কি? ও কবে নবীর নাম আছে না? এমন কপাল কপাল। আমাদের নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। একটু চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, নবীর এই সুন্নাত আপনার আমার ঘরে চালু থাকার দরকার আছে না? না আছে। নবী ঘরে ঢুকে বউ সালাম দেয়, আপনি কি করেন? হ্যাঁ, বাড়ির যা বউক সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার তো মিষ্টি না। ঘরের দরজা যা চিৎকারে মারে ঢাক দেয়, এ রুবেলের মাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া। আজ তো পিঠের উপর কি যে হবি রে, ভিতর থেকে বউ বলে স্বামী না সেখানে হাজরাই আছে না? না, যত রাগ বাড়ির দরজায় যায় ঝাড়ে। হ্যাঁ,
একটু দরজা খুলতে দেরি হলে কি করিস, হ্যাঁ? কতক্ষণ ধরে দাঁড়ায় আছি দরজা, কি করিস? আছে না না? সামারের মতো ব্যবহার করে। আমার এক মুসল্লি বলতেছে, হুজুর আমার ছেলে ডাক্তার। ছেলে কি? কথা কয় না। এতই প্রশংসা শুনি রুগীদের মুখে, আমার ছেলে এত ভালো ব্যবহার করে রুগীদের সাথে। বসেন বাজার, কি সমস্যা? কি হয়েছে? কি সুন্দর অমায়িক ব্যবহার। সেই ছেলেটা যখন আমার বাড়িতে আসে, আমার বৌমার সাথে কুকুরের মতো ব্যবহার করে। কথা কয় না? চেম্বারে রুগীর সাথে ভালো ব্যবহার করে, আর বাড়িতে এসে বইয়ের সাথে কুকুরের মতো ঘেউ ঘেউ করে। এরকম লোক আছে না? না, আমি ওয়াজ করতেছি, তাই না? এমন যে বাড়িতে বইয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারি না। কথা কয় না কেন? ঘর হলো আসল জায়গা। ঘরে শান্তি, দুনিয়ার সব জায়গায় শান্তি। ঘরে জ্বালা তো সব জায়গায় জ্বালা। জ্বালা জ্বালা, কথা কি বুঝতে পারতেছেন আমার ভাইয়েরা? এজন্য সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর রহমত নাজিল হবে। শোনেন, শুধু সালাম দিয়ে ক্ষান্ত হবেন না। লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এই যুবক কার হাত? এরা কথা কন, দুনিয়ার বউ নাই কারো, কথা বলেন না কেন? কার হাত ধরবেন? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না। ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা বলেন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। মাত্র 16,000 টাকা দিয়েছেন, এতগুলো মানুষ মিলে এটা কালেকশন হলো। আচ্ছা যাই হোক, যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। অনেক ভাইরা পরে আসতেছেন, পারলে দিন। 1000-20 টাকা দিতে হলে কিছু হবে না। প্যান্ডেল, লাইটিং মাইটিং, এলাকার লোক অবশ্য দেশে আগে ভাগে নাকি আল্লাহ জানে, ভিতরে রহস্য তো জানি না। তবে কালেকশন এটা একেবারে খুবই কম হয়ে গেছে। আমি ওইদিকে না যাই। এখন ওরা এটা দিল এমনিতে শোনানোর জন্য না, নাকি আবার কালেকশন করবে? আল্লাহ ইচ্ছে না তো, ও ধান্দায় আছে। এগুলো বলা যাবে না বাবা, কষ্ট হচ্ছে আপনাদের। যদি পারেন আপনারা নিজ দায়িত্বে কিছু আমাদের হাতে পৌঁছায় দেবেন, আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য কাজে লাগাবো ইনশাআল্লাহ। কোন কথা বলতেছিলাম ভুলে গেছেন? স্ত্রীর হাত ধরে মুসাফা করবে। জোরে বলেন, কার হাত? স্ত্রীর হাত ধরে মুসাফা করবে। এর যুবক, বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। একসাথে যদি 3টা আমল করতে পারেন বাজান, আপনারা দাম্পত্য জীবনে সুখী থাকতে পারবেন। আরো যদি বেশি সুখ পেতে চান, স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখ যদি পেতে চান বাজার, নবীজির 4টি সুন্নাত প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে আমল করা লাগবে। জোরে বলেন, কয়টি সুন্নাত? আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। এই জন্য রাসূলের 4টি সুন্নাত যদি আজকে ঘরে নিয়ে যাইতে পারেন, আপনার ঘরের ভিতরে শান্তি দেবেন তিনি কে? সেই 4টি সুন্নাত কি কি একটু শুনবেন? হাত তোলেন তো দেখি কারা শুনবেন। লিল্লাহি তাকবীর। আপনার আমার ভাইয়েরা, দরদের ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা,
কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম আল্লাহর রাজধানীতে পৌঁছে যায়। একটু মুখ খুলে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান? জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করত। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান? যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজি হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। নবী যখন ওযু করতেন, নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যাইতো। সুবহানাল্লাহ। নবী যে রাস্তাতে হেঁটে যান, ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়ে যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না নাই? প্রধান অতিথি আসছে, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান, আল্লাহ তার গোলামকে কবুল করেন। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। বসো ভাই, বসো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল দেখে বলেন নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দেখে বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজ ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু। আজও চীনের ঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, করাত দিয়ে চিরে 2 টুকরো করা হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়, পাগল সন্দেহে মুসলমানকে পিটানো হয়। কথা বলে রাগ করতেছে? প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভারত, আমাদের বন্ধু, ইলিশ খাওয়ায়, আম খাওয়ায়। আর আমার দেশের এক ক্রিকেটার নাম মোস্তাফিজুর রহমান, ওই দেশে একটু IPL খেলতে যাবে, ওরা এটা মানতে পারতেছে না। কথা কন, কথা কন। এই দেশের একটা ছেলে ক্রিকেট খেলতে যাবে IPL, সে IPL খেলার জন্য ওরা অনুমতি দিচ্ছে না, যে যদি মোস্তাফিজ আসে তাহলে নাকি ওরা স্টেডিয়ামের ভিতরে বোমা নিক্ষেপ করবে, হুমকি ধমকি দিচ্ছে। আমাদের দেশের এক খেলোয়াড়কে ওরা নিয়ে রাজনীতি করতেছে। কথা বলেন না কেন? কি বন্ধুত্ব খালি আমরা দিয়েই যাব, আর আপনারা খালি হেলানির মতো মারিয়া লাশ ঝুলে রাখবেন, এর নাম বন্ধুত্ব হতে পারে না। কথা বলে ঠিক না? রাগ করতেছেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগটা শুনবেন। আজ তাম পৃথিবীতে সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে, পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দিবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের বুৎকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে থামিয়ে দেবেন তিনি কে?
এদেশেও যারা শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের নির্ভর মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, এদেশের সোনার মানুষদেরকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, হাজার হাজার মানুষকে যারা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, এই জুলাই আন্দোলনে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হাজার হাজার মানুষের বুকে জ্বালা গুলি বর্ষণ করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ওরা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে ওদের জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলে ঠিক কিনা? আছে আছে, ক্ষমতা শেষ, পালিয়ে গেছে কেউ না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়নের নেতা পর্যন্ত পালিয়ে গেছে, এমনকি মসজিদের হুজুরে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন আর ঘটেনি। কথা বলেন ঠিক কিনা? আবার উনি মাঝে মাঝে মিস কল দিয়ে বলে, আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। তো ঢুকবেন তো বের হলেন কেন? কথা বলে না। ওনার ছেলের একটা বক্তব্য শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহর এই বান্দি, গত 30 তারিখে আপনারা দেখেছেন জানাজা হয়ে গেছে। আল্লাহর এই বান্দির জানাজার কফিন কাঁধে নিয়েছেন এদেশের বড় বড় আলেম ওলামা। আল্লাহু আকবার কান। ওনার জানাজা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা হয়েছে। আল্লাহু আকবার বলে। এই যে এত মানুষের দোয়া ভালোবাসা, উনি ওনার জীবন দশায় আল্লাহ যতদিন হায়াত দিয়েছে কোনদিন ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটি মন্তব্য করেননি। সবসময় ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে ছিলেন। আল্লাহু আকবার। এই জন্য বিদায় বেলায় এত আলেমদের দোয়া। ডক্টর মিজানুর রহমান আজহারী কফিন কাঁধে নিয়েছে, আল্লামা মামুনুল হক কফিন কাঁধে নিয়েছে। আর বাংলাদেশের সবচাইতে প্রসিদ্ধ একজন আলেম, পুরো পৃথিবীতে যদি 10 জন 20 জন আলেমের তালিকা করেন, তার মধ্যে একজন হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহু আলিয়া, তিনার মতো একজন আলেম তার জানাজার নামাজের ইমামতি করেছেন। আল্লাহু আকবার বলে। এত মানুষের দোয়া ভালোবাসা পাইছেন। এইটা দেখে ওনার ছেলে জয় সাহেব বলতেছে, আমার মাকে যদি বাংলাদেশে নিয়ে যায় ফাঁসি কার্যকর করা হয়, তাহলে বেগম খালেদা জিয়ার চাইতেও বেশি লোক তার জানাজায় হবে। আচ্ছা, এটা কি ভালো মানুষ? ওর মাথা কি ঠিক আছে? কথা কর না খেয়া। ও মানে জানাজায় লোক দেখে একটা বয়ান তো দেওয়া লাগবি। নেতাদের স্বভাবই তো তাই, পাল্টা বিবৃতি দেওয়া লাগে না, পাল্টা বক্তব্য দেওয়া লাগে না। ওই এত জানাজায় লোক দেখে দিশেহারা হয়ে বলতেছে, আমার মাকে যদি বাংলাদেশে নিয়ে যায় ফাঁসি কার্যকর করা হয়, তাহলে আমার মায়ের জানাজায় এর চাইতে আরো বেশি লোক হবে। চিন্তা করছেন যে ওর ঠান্ডা কোন জায়গায়? রাগ করতেছেন আপনারা? আচ্ছা, কোন ছেলে মায়ের জন্য এমন বক্তব্য দিতে পারে? আহা, দেখছেন? তার মানে জানাজায় এত লোক দেখেও চলতেছে। রাগ করতেছেন আপনারা? এই যে দোয়া ভালোবাসা, এটা বন্দুকের নল দিয়ে হয় না, এটা ক্ষমতা দিয়ে হয় না। বেগম খালেদা জিয়া পুরো বাংলাদেশের মানুষটাকে নিজের পরিবারের মতো মনে করত। কথা বলে ঠিক কিনা? এই জন্য এত আলেমদের দোয়া, এত মানুষের কান্না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন তার এই বান্দি কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। জোরে বলেন আমিন। আর উনি মিস কল দেয়ার কয় আমি আসবো। আমরা বলতেছি যে দিক দিয়ে মন চাই, যে দিন মন চাই আপনি আসেন, কথা বলেন। আসার দরকার আছে না? না বাবু আইবা, তুমি আইবা গো, শহীদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ভজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ, তোর বেশ বাবার হাও না গেলে কোন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। হযরত বেলালের কথা মনে আছে না নাই? নবীজিকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না। মক্কায় 3 বছর রাসূল প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারেনি। কয় বছর? 3 বছর প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া যায়নি। তাহলে পরিবেশটা কত থমথমে ছিল এবার চিন্তা করে। এই জন্য নবী বলতেছে, বেলাল, কালেমা পড়েছ, প্রকাশ করা
যাবে না, প্রকাশ করলে তোমার উপরে কষ্ট নির্যাতন জুলুম চলে আসতে পারে। হযরত বেলাল তখন বলতেছে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব উমাইয়াকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলাল দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছেন নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবার বাজান উমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দিয়ালে পিঠটা লাগায় জিহ্বা নাড়া জিকিরি করতেছে কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা, মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে এক পা বেঁকা হয়ে গেছে, চলটা বেঁকা হয়ে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। অনেকে আবার বলে মিথ্যা না বললে আমার পেটের ভাত হজম হয় না, টাটকা শয়তান। মিথ্যা কথা বলবেন না, মুসলমান জবানটা পবিত্র রাখবেন। মুসলমান জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা বললে জীবনের বরকত নষ্ট হয়ে যায়। একটা মিথ্যা বলতে গিয়া আরো 10টা, এদিক একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বানায়া বলা লাগে। এই জন্য মুমিন কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে, মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে। আমরা হব সত্যবাদী, যা বলবো সত্য বলবো, বলবো তো ইনশাআল্লাহ। এইবার উমাইয়া দেখে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে নির্যাতন জুলুম চালানো। আছে না নাই? কষ্ট হচ্ছে না? সময় দেওয়া যেত না, আমরা তো একবারে হবে। আরে হুজুর ভাই যাবে, ভাই ছাড়ে দেন, ভাই না কথা বলুক, উনি তো যাবে ব্যস্ত পারো, মানে আরো প্রোগ্রাম আছে রাতের বেলা, উনি যাক কথা বলুন। জানেন ভাই, ভাই দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চকশু মিলিয়া কোরআন ও তাফসীর মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ধানের শীষের মনোনীত এমপি পদপ্রার্থী জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান।
আপনাদের সামনে কথা বলবেন আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান। জি আসসালামু আলাইকুম। আমি বেশি সময় নেব না, আসলে মাঝখানে ঢোকা বেদব আর কি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আজকের এই ইসলামী জলসা তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা আমাদের মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব সহ উপস্থিত আছেন আমাদের তিনজন চেয়ারম্যান আছেন এখানে, বাগজানের চেয়ারম্যান নাজমুল ভাই, আটাপুরের চেয়ারম্যান আবু ভাই এবং থানা বিএনপি সভাপতি ডালিম সাহেব সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে যে উদ্দেশ্য নিয়ে এখানে আল্লাহ তাআলা আসার সৌভাগ্য দিয়েছে, খুব ভালো লাগলো। রাব্বানী ভাইয়ের ওয়াজ আমি প্রতিনিয়ত শুনি, আমার পরিবারও শোনে। উনি অত্যন্ত যুক্তি সহকারে কথাগুলো বলে, দিনের কথা বলে, সঠিক কথা বলে, হক কথা বলে। আমরা হক কথার উপরে চলবো, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মেনে চলবো, দিনের পথে চলবো এবং হক হালাল মেনে চলবো। আমার কথা বেশি কিছু নয়, আপনারা সকলে দোয়া করবেন। আমার রাব্বানী ভাই বলেছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ইন্তেকাল করেছেন, তার রুহের মাগফিরাতের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমাদের জুলাই আগস্ট 1971 সাল সহ যত মানুষ শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, ইসলামী আন্দোলনে যারা জীবন দিয়ে গেছেন, আলেম ওলামারা সকলের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমার মরহুম পিতা মোজাহিদ আলী প্রধান আপনাদের ভোটে এমপি নির্বাচিত ছিলেন। আমার বাবারও আগামীকালকে মৃত্যুবার্ষিকী, 8 বছর পূর্ণ হচ্ছে। আমাদের আরও 2টি দোয়ার অনুষ্ঠান আছে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাঝখানে ঢুকে সুন্দর একটি পরিবেশ একটু এলোমেলো হলো। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে ভালো কিছু জেনে শুনে আমাদের আমল করার সুযোগ দান করুন। আমরা সকলে দিনের পথে চলবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আর মসজিদের উন্নয়নের জি জন্য জি একটু সহযোগিতা করবেন। মসজিদের উন্নয়নের জন্য আজকের ইসলাম জলসাটা করা হয়েছে। আমাদের বাড়িঘর যেভাবে হোক ঠিক করি, কিন্তু আল্লাহর ঘর এবং কবরস্থান ঠিক করতে গেলে আমাদের নানান সংকট দেখা যায়, অর্থনৈতিক সংকট, বিভিন্ন সংকট। যাই হোক, আমি যেহেতু বিএনপির জেলার সেক্রেটারির দায়িত্বে আছি আর বিএনপি থেকে আমাকে মনোনয়ন দিয়েছে, ধানের শেষের মনোনয়ন দিয়েছে, আমি এবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে আমি ধানের শেষের প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। আমি যেহেতু কোনো দায়িত্বে এখনো নেই আর কি, আমার একটা প্রতিষ্ঠান আছে আর কি, আমার ইট ভাটা আছে, বাবার রেখে যাওয়া ইট ভাটা আছে। ইনশাল্লাহ এই মসজিদের কাজ যখন শুরু হবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ যথাযথভাবে সহযোগিতা করবো। পরিমাণটা বললাম না, আমাদের এখন প্রতিশ্রুতি দেওয়া আচরণ বিধিতে পড়বে। ইনশাল্লাহ আমার পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে মসজিদের কাজের জন্য আমি যতদূর পারি আমি ইট দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। না 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 সমস্যা, ব্যস্ত তো থাকতেই পারে। যে উনি ঈদ দেবেন আর অন্যান্য নেতা কর্মী যারা আছেন ভাই যদি পারেন না সহযোগিতা করবেন মসজিদের জন্য। হ্যাঁ, আরো যারা পিছনে আসছেন, পরে আসছেন, পরে পরে এই সুমন ভাই কি কষ্ট হচ্ছে? চলেন আমরা আলোচনা শুরু করি। কইছিলাম ভুলে গেছেন? থাকবে দালিল লাগা থাকবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার আবু জেল তারা সাঙ্গ বাঙ্গ কেনার মাস্তান নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। যাইকে বলে বেলাল এদিকে আয়, এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেল ডেকে বলে বেলাল তুমি যদি চাও তোমরা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে তাই দেব। ও বেলাল তুমি যদি তাও তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের উত্তরসূরি যারা দুনিয়ার স্বার্থ দিয়া বিক্রি হয় না তারা, কথা বল। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা সকাল বিকাল বিক্রি হয় তারা, কথা বল। মুনাফিকেরা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতোয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, টাকার জোরে ফতোয়া ঘোরে। টাকা পাইলে ওরা বাতিলের পাঁচাটা গোলাম হয়, আছে না নাই? ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন। এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতের টিকিট কনফার্ম। এরকম হুজুর আছে না নাই? আমার ভাইরা মন খারাপ করবেন না বাজান। মুনাফিকদেরকে সকালে কিনে বিকেলে বিক্রি করা যায়, কিন্তু বিলালের উত্তরসূরিদেরকে পুরো দুনিয়া দিয়েও কেনা যাবে না।
গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান। এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিও না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু করো। এইবার চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল। আবু জাহেল দেখে বলে, বেলাল মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে করেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার আবু জাহেল থেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগানো হলো। এই ছেলে, আমি যখন বলবো তখন বসো বসো, যাও বসো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার সে কথা বলতে চাচ্ছিলাম। এইবার হযরতে বেলালের পায়ে রশি দিয়ে বাঁধা হলো, উটের পায়ের সঙ্গে লাগানো হলো। আরবের উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম। এইবার কি করা হলো জানেন? বাগলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, এই যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। এইবার আবু জাহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। এরপরে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর জিকির করে এ বাজান, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পিটে না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে বলেন তো বাজান, সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহ জিকির করবেন, ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকির করবেন, রিক্সা ভ্যান গাড়ি ঘোড়া চালাইতে চালাইতে আল্লাহর জিকির করবেন। জিকির করতে আলাদা সময় লাগে না, সব সময় আমাদের জবানে জিকির চালু রাখবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় নামাজ পড়া নিষেধ, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি করে আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করবেন। আল্লাহ আমার মাহবুবদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। নবীর এক সাহাবী বলে, হুজুর ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, আমার সহজ কোন আমল দেন। আল্লাহ রাসূল বলতেছে, তুমি যদি সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, সতেজ রাখতে পারো, তাহলে এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। জীবনের কোন আমলটা আল্লাহ কবুল করবে আমরা জানি না। নামাজ কবুল হবে না, জিকির কবুল হবে, কথা বোঝেন নাই? দান কবুল হবে নাকি যাকাত কবুল হবে আমরা জানি না, কিন্তু আল্লাহর জিকির করতে বাজান বেলালের মতো তো কেউ পিটাই না, মারে কি জয়পুরহাটে মারে? তাহলে কেন আল্লাহর জিকির করবেন না? পারবো তো ইনশাআল্লাহ। আমরা সিদ্ধান্ত নেব সব সময় ফাঁকা বসে থাকবো না, জিহ্বাটা যেন নড়ে, চিল্লে চিল্লে জিকির করা লাগবে। আস্তে আস্তে
আপনাকে বলতেছি জোরে জোরে ডাকেন, কারণ আপনি আস্তে বললে শুনতে পাই কি? বান্দা সিজদায় গিয়ে ফিস ফিস করে যা বলে, বান্দার ফিস ফিস আওয়াজ আল্লাহ আরো সে আজিমে বসে শুনতে পায়। আমার আল্লাহ এমন আল্লাহ, পিপিলিকে হাঁটে না, কথা কয় না, এই পিপিলিকের যে পায়ের শব্দ, পিপিলিকের চলার যে আওয়াজ, এইটা আল্লাহ তাআলা আরো সে আজিমে বৈশা শুনতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে একবার সুবহানাল্লাহ কইছেন, জান্নাতের ভিতরে আপনার নামে একটি গাছ লাগানো হয়েছে, তাহলে কি আমল করা যাবে? আমার ভাইয়েরা, হযরত বেলাল রক্তাক্ত চিওপাটা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বলে একবার ডানে যায় আর একবার বেলাল বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝিন একবার ডানে আর একবার বামে, কারণটা কি? বলে, নবী ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতর ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে মারে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কতটা নবীকে ভালোবাসতেন জানেন? সেই বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন দেখে বলে, বেলাল। আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমার বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, স্বাধীন করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম চলতেছে, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। আর নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা কার? একটু জোরে বলেন না। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী বলে, আনাস, আমার কষ্টের কারণটা কি, কান্নার কারণটা কি তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে আরেকবার কি পড়া যায়? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আমার ভাইরা, এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার গিফট করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা,
মধুর চাইতে মিষ্টি পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক করে গলবে। যেদিন বেঈমানদের চুপা নাভি পর্যন্ত ঝুলে আসবে। যেদিন পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে, ওই মহা মুসিবতের দিনে যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবেন, আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। সেদিন কেউ কারো উপকার আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করে ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। মানুষ পানি পানি বলে তলে তলে চিৎকার মারবে আর নবীজির দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সঙ্গে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার ভাইয়েরা, নবী তখন ডেকে বলেন আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু, বাইকের ঘরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারে পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টি অপরাধ? এই 2টা অপরাধ কি জানার দরকার আছে না? আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। নবীজি হাউজে কাউসারের পিয়ালানে দাঁড়িয়ে আছেন। এদিকে তাকান, আমার দিক তাকান। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, সুবহানাল্লাহ। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখা। আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা সবাই কি শুনবেন আলোচনাগুলো? কষ্ট হবে না? আপনার আমার ভাইয়েরা, আমি যখন শুরু করি তখন কিছু লোক একটু কম ছিল, আলহামদুলিল্লাহ এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তো কর্তৃপক্ষের ভাইদের কালেকশনের বিষয়টা তো শুনছেনই, মাত্র 16,000 টাকা। তো এই জন্য যদি পারেন শেষের দিকে যারা আসছেন অথবা দেওয়ার নিয়ত আছে ওরা আর একবার ঘুরবে। আমি কালেকশন করব না, আমি ওয়াজেই যাচ্ছি। কথা কি বুঝছেন? বিরক্ত হবেন না, ওটা বসা করবেন না, শুনে যান। নবীজির হাতে হাউজে কাউসারের পানি চাইলেও তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা কাজ করা লাগবে কিনা বলেন? রাগ করতেছেন আপনারা? বসেন বসেন, ওটা বসা করবেন না। চাচা, চাচা না ভাতিজা কি আপনারা ঢোকেন? হ্যাঁ, ছেলে পেলে এখন যাও বাবা, ঘোরো, কথা বলা লাগবে না, আপনারা ঘুরবেন। যার যতটুকু মনে হচ্ছে আল্লাহর ঘরের জন্য আপনারা দেবেন, মুক্ত হস্তে দেবেন, প্রাণ করে দান করবেন। মহিলা প্যান্ডেল আর একবার পাঠায় দেন, পুরুষ প্যান্ডেল আর একবার, যে যা পারেন। আগে 20 টাকা দিলে আর একবার 20 টাকা দেন। কালেকশন খুবই খারাপ হয়েছে, যদি পারেন আর একটু রিস্ক নেন। দেখলাম তো সব 20-30 টাকা, 50-100 টাকার নোটও নাই। একটু দেন, মেহরবানি করে দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এবার আমার দিকে তাকান, হাউজে কাউসারে পানি চাইলে কি পাওয়া যাবে? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বলে ভাতিজা আমার জন্য এক বাটা পানি আনো।
আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাই মারছে দৌড়, মাঝখানে আসার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির। এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি কথা বুঝানোর জন্য। ভুল বুঝতেছেন? আমার দিকে তাকান। ওই ছেলেটাকে তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার তো কষ্ট হয়েছে, মাঝখানে আসার খায় পড়ে গেলাম, হাঁটু ছিলে গেছে, ব্যথা মনে হয় পাইছো, রক্ত বের হয়েছে। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই চকলেট থাকার কারণে, চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে যদি ভাগ্যে দয়া কইরা আল্লাহ এই দুই জায়গাতে থাকার তৌফিক আমাদের নসিব, আমাদের বরাত, আমাদের ভাগ্যে, আমাদের তকদিরে আল্লাহ রাখে, আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই। সুবহানাল্লাহ, বাপরে বাপ, মানে সুবহানাল্লাহ কো ঠান্ডা লাগছে। এটা তো কথা হইল, একটু মুখকে খুলে পার না, সুবহানাল্লাহ। বিরক্ত লাগে? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, খুব মনোযোগ। আমার ভাইয়েরা, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে, কথা কয় না? হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে ঠান্ডা পানি দিয়ে দিতে, ওযু বানায় নামাজে গেছে, পুরাতন মুসল্লি যারা, এরা নতুন মুসল্লি গেলে মনে হয় সতীন ভালো। ও তখন বলে, বাপরে বাপ, সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে, নামাজ পড়বি না, 2 দিন পরে ছেড়ে দিবি। আছে না নাই? ও চাচা, দাওয়াতে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, এরে নিয়ে আপনার চুলকে নিকে আপনার সমালোচনা ঠাট্টা বিদ্রুপ কেন করেন? ওই 1 ওয়াক্ত পড়বি না 2 ওয়াক্ত পড়বি, ওই তোমার ব্যাপার। আপনার এই বক্তব্য শুনে, আপনার এই কথার তীরে রাখা ওই লোকটা সহ্য করতে না পেরিয়া পরের লোকটা থেকে যদি আল্লাহর ঘরে আর না আসে, কি জবাব দিবেন? অতএব আমরা কারো সমালোচনা করব না, আমার জবানের কথার দ্বারা আমি কাউকে কষ্ট দেব না। কেউ মসজিদে আসতে পারলে দোয়া করেন যে, ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার কিয়ামত পর্যন্ত মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যতদিন হায়াত দেয় ততদিন যেন আল্লাহ তোমার এইভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, কোলাকুলি করেন। আসরে নামাজ পড়ে বলেন, বাবা রতনপুর বাজারে অথবা বাগজানা বাজারে 1 কাপ চা না খেয়ে আস্তর ছাড়বো না, কথা। আর আপনার ব্যবহার এত খারাপ, মুরব্বী হয়ে গেছে, তার ব্যবহার শিখলেন না, কথা কার? খবরদার কোন নামাজি ব্যক্তিকে নিয়ে তু শব্দ করবেন না। আপনাদের এত চুলকানি কেন? কথা কার? আছে না নাই? একটু যুবক বয়সে দাড়ি রাখছে, এটা নিয়ে সমালোচনা। তো এই বয়সে দাড়ি রাখি, বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না, আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এটা একটা স্পেশাল সুন্নাত। জুব্বে খোলা যায়, টুপি খোলা যায়, দাড়ি খোলা যায়, 24 ঘন্টা লাগিয়ে থাকে। সুবহানাল্লাহ কর। আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দাড়ি রাখছি। এই দাড়ির ভিতরে আমরা মদিনাওয়ালার প্রেম খুঁজি, কথা কন। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, আর মহিলারা দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নেই। 50-60 বছর বয়স হয়ে গেছে, সেলুনের জায়গায় মারিয়ে দে, ক্লিন সেভ কর। কয় সেলুনালা বিরক্ত হয় না, পিট কয় চাচা যে কায়দায় চামড়া জড়ে গেছে, পিলারদের টানে টেনে সেভ কর লাগে, চাচা আপাতত দাড়িটা ছেড়ে দেন। হয় না, দাড়ি রাখলে চুলকে, তোমার দাড়ি রাখলে চুলকায়, কবরে যাও, ফেরেশতারা চুলকানি মলম নিয়ে বসে আছে, তোর জায়গা মতো মলম লেগে দিবি, কথা কন ঠিক না? দাড়ি রাখলে চুলকায় না শরীরের আরো জায়গায় চুলকায়, কথা কয় না কেন? তার মানে অ্যালার্জির সমস্যা, চর্ম যৌন অ্যালার্জির ডাক্তার দেখাও, কথা কয় না কেন? ভাই রাগ করতেছেন? একটা উদাহরণ দিই, আর একটা বলবো, রাগ করবেন না। আপনি 5 বিবি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন হানিফ গেরিব চড়িয়ে, এরা তো বোঝেনি ব্রেক ধরে কম, যে কুয়াশা পড়ছে, আল্লাহ না করুক
যমুনা সেতু যাওয়ার আগে ট্রাক আর বাসের মুখোমুখি সংঘর্ষ, আপনি মরে গেছেন। মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, এখন তাহলে উপায় কি? আপনি তো মুসলমান, বোঝা যাচ্ছে। তাহলে মরার পরে কি করবি? মানুষ হয় লঙ্গি তুলবি, না হলে চেন খুলবি। কথা কয় না কে? তাছাড়া তো বোঝার উপায় নাই যে আপনি মুসলমান না অমুসলিম। কথা কয় ঠিক কিনা? এই জন্য আপনাকে মানুষ মরার পরে আপনার চেনটা খুলে দেখবি, আপনার ইজ্জত খুলে দেখবি যে মাথা কাটানো আছে না না। কথা কয় ঠিক কিনা? আর যদি একটা টুপি বা দাড়ি থাকে, মানুষ বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। আর একটা টুপি না হলে মুখের দাড়ি, দুইটারই একটা নিয়ে ঘোরেন, না হলে মরার পরে কিন্তু সব দিকে ফেলে দিবি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুন। একটু জোরে কর না আমি। আচ্ছা, দাড়ি রাখার দরকার নাই ভাই। হ্যাঁ, দাড়ি কি সমস্যা? মাথার চুলের সমস্যা আছে, তাহলে দাড়ি চুলের সমস্যা রাখেন না, ভালো লাগে। কি কয়? হ্যাঁ? বলেই তো দিলাম দাঁড়িয়ে পাগলি কি বোঝে। হ্যাঁ। যারা বেশি বেশি ক্লিন সেভ করে এদের পাওয়ার কমে যাবে, আর যারা দাড়ি রাখবে আল্লাহ চাইলে এদের রহমত বরকত হবে। কথা মানে না? দাড়ি রাখবে। যে মহিলা দাড়িওয়ালা পুরুষকে পছন্দ করে না, ওটা তো মহিলার জাতি না, ওটা কটকটি ডাইনি। রাগ করতেছেন নাকি? অত মুসলমানের ঘরে মনে হয় জন্মই হয়নি নাকি? আর বাপ দাদা চাচার কারো দাড়ি ছিল না, ছোটবেলা থেকে কারো মুখে দাড়ি দেখেনি, ওই জন্য স্বামীর মুখে দাড়ি পছন্দ করে না। কোন মুসলিম নারী, কোন মুসলিম বোন স্বামী দাড়ি রাখলে কখনো বিরক্ত হতে পারে না, ও আরো খুশি হবে। কথা বলেন। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করে। জয় জান আমি। তাহলে আমার ভাইয়েরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটি। দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? দুইটি। আর জোরে জোর হলো না, ওটাই যাবে। আপনারা একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজ আদায় করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ। এইবার শোনেন বাজান গো আমার, 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। তাহলে বলেন তো বাজান, আল্লাহ কি বলেন? ফাসলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হওয়া লাগবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার মতো। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, তোমাদের রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলেন তো 5 বিবির মুসলমানেরা রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় গভীর রাতে, সিলে কু কইয়া, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি 5 বিবি বা হিলিতে মুরগির হোটেল আছে? ওর নামে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? তাহলে শিয়াল তারে খাওয়ায় কে?
পাখি সকালবেলা নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুকাতকে খাওয়ায়, আমরা তো আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি, মর্যাদার আসনে বসাইছি। আল্লাহ কি তাহলে আমাদেরকে না খাওয়ায় মারবে? তাহলে রিজেক আমাদেরকেও দিবেন তিনি কে? আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীরতার পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করে ১ নাম্বার রিজেক দিবেন কে? তাহলে নামাজের মতো আদায় করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লায় বলেন আমিন। আল্লাহ তোমার ঘরে গিয়ে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নামাজি হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান। এইবার ২ নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন ২ নাম্বার আমি আল্লাহ ভয় থেকে নিরাপত্তা দেব। নামাজের মতো আদায় করলে আপনার জীবনের নিরাপত্তা দেবেন তিনি কে? বর্তমান সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার ৩-৪ লাখ টাকা নিয়ে রাত ২টার দিকে অথবা ১টার পরে অথবা ৩টার পরে জয়পুরহাট থেকে আপনাদের গ্রাম চকশিমুলিয়ে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই ৩-৪ লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান ২টা হারাবো? ভাই আছে না নাই? সেদিন বগুড়ায় একজন মানুষকে ৮,০০০ টাকার কারণে মেরে ফেলে দিছে। ওই আপনার এই মানুষের দাম আছে তাহলে বলেন তো বাজান বর্তমান সমাজে চুরি আসে না? ছিনতাইয়ের ভয় আছে না? ডাকাতির ভয় আছে না? স্বাধীনতার ৫৪ বছর কেটে গেল, কোন নেতা চুরি বন্ধ করতে পারলো না। ১২টা প্রধানমন্ত্রী চলে গেছে, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাশ করলো না। এদেশে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ যদি বন্ধ করতে চান আল্লাহর আইন দিয়া বিচার করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি বিচার করে দেখেন ২৪ ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে, বলবে ভিক্ষা করে খাবো তাও চুরি করে হাত হারাবো না। শোনে কার কথা বলে না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবে মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ ৭০টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন চালু করে না কেন? কথায় আছে সরিষাই ভূত। এই সরিষা দিয়ে ভূত ছাড়াবেন, ওই সরিষার মধ্যে কি নেতা আল্লাহর আইন চালু করে না। নেতা জানে আল্লাহর আইন চালু করলে কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা যাবে না, জনগণের উন্নয়নের নামে পকেট ডাকাতি করা যাবে না। আল্লাহর আইন চালু হলে নেতাও দুর্নীতি করতে পারবে, জনগণ তো দূরের কথা নেতাও পারবে না। কিন্তু নেতা আল্লাহর আইন চালু করে না, কারণ নেতা জানে আল্লাহর আইন চালু হলে প্রথম হাত আমার টাকাটা যাবে। কথা কন নাকি আপনারা? রাগ ভাষাকে জোরে আওয়াজ দেওয়া
পানি উপর থেকে নিচে গড়ায়, দুর্নীতি উপর থেকে শুরু হয়। গর্বের সাথে কি বলে, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। তো উনি যদি হয়, আপনি কি করছেন? আঙ্গুল চুপছে, আপনি কিছুই করেননি। কথা বোঝা লাগবে। নেতা সৎ হলে নিজেও দুর্নীতি করবে না, অন্য কেউ করতে দেবে না। কথা বল, তাহলে হলো 1 নম্বর নেতা। কি করবো? শেষ করবো? আচ্ছা, মনে হয় বেশি রাগ লাগছে। কি খারাপ লাগতেছে? হক কথা কইলে খারাপ লাগে? শোনেন, আল্লাহর আইন দিয়ে বিচার না করা পর্যন্ত কোন নেতায় চুরি বন্ধ করতে পারবে না, খুন বন্ধ করতে পারবে না, দুর্নীতি বন্ধ করতে পারবে না। এই জন্য বাজার ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া আর লেনিন কার্মার্সের গণতন্ত্র দিয়া, ভারত আমেরিকার পানি পড়া দিয়া বাংলাদেশ তারাইলে এই দেশে শান্তি আসবে না। এই 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চিতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আল্লাহর কোরআন দিয়া এই দেশের রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহর কোরআন সংবিধানের চালু করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আমাদের আল্লাহর আইন চান, 2 হাত তুলে দেখা, তুলে কি লিল্লাহে তাকবীর। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। 54 বছরের সব দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। আল্লাহ এই জমিনকে যেন ইসলামের জন্য কবুল করেন, চিল্লা করে আমিন। এটার নাম রাজনীতি হইলেও আলহামদুলিল্লাহ, এই রাজনীতির দরকার আছে। কথা বলে ঠিক না? ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার কায়েম করতে হবে। কি দিয়ে ন্যায় বিচার করবেন? মানুষের তৈরি করে আইন দিয়া কিয়ামতের আগেও ন্যায় বিচার করতে পারবেন না। কথা, এই দেশের সর্বোচ্চ আইন ফাঁসি, মৃত্যুদণ্ড। তাই তো কত ধর্ষককে আপনারা টাকা পয়সা খাইয়ে দিক সেদিক করে দেন। ওই যে আমার বোন আসিয়া বরগুনায়, কি কথা কয় না কেন? আসিয়ার খবর আছে। কয়েকদিন আপনারা টকশো গরম করছেন, হা উদ্দেশ করছেন। আজকে 1 বছর হয়ে গেল। এই আইন উপদেষ্টা আসিফ নজরুল চাচাই কইল 90 দিনের মধ্যে একটা রায় হবে, রিপোর্ট আসবে। কত 90 দিন গেল, আসিয়া খুনিরা এখন পর্যন্ত শাস্তি পাইল। কথা বলা রাখবে। এই দেশে আল্লাহর আইন ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না, ন্যায় বিচার কায়েম করা যাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর পাঠানো সংবিধানে শান্তি, আল্লাহর পাঠানো সংবিধানে মুক্তি। আপনি যেটা লিখেছেন ওটাতে মুক্তি নাই। কথা ক্লিয়ার? চলেন না সামনের দিকে যাই বা জানবো আমার। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। শুধু মসজিদ সুন্দর করলে হবে না। বাংলাদেশে মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয় জুমার নামাজের জন্য। আসর মাগরিব এশা ফজরে মুসল্লি নাই। মাঝে মাঝে এমন মসজিদ আছে ফজরে 1 কাতার মুসল্লিও জোটে না। মুয়াজ্জিন একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, একটা দুলে হয়ে আসে না। ফজরের আজান শুনে ওইটা কম্বলের ভিতর থেকে বার হয়ে পেশাব করে আবারও কম্বলের ভিতরে ঢোকে, মসজিদে আসে না। মসজিদের সাথেই বাড়ি, কপাল পোড়া, তাও নামাজে আসে না। আছে না নাই ভাই? মসজিদ শুধু সুন্দর বানাইলে হবে না, আপনার ঈমান আমলটাও সুন্দর হওয়া দরকার। আছে না নাই? সময় কম। 2 নাম্বার ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জান মাল অর্থ সময় আল্লাহর জন্য কুরবানি করা। কথা বল। শহীদ আবু সাইদ মুগ্ধ, শহীদ ওসমান হাদির মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথা বলেন। খালি কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। 7 জন একটা গরু ভাগে কেনে, 3 জন দড়ি ধরে টানে। এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। এই দুর্বল গরু জবাই করে কুরবানি হবে? আল্লাহ বলেন তার সুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী জবাই করা লাগবে। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহিহ কুরবানি আল্লাহর জন্য। ছেলে মেয়ে গোশত খাবে এই জন্য না। কথা বল। লোকের বাড়িতে গোশত পাঠাইতে হবে এই জন্য না, কুরবানি আল্লাহকে খুশি করার জন্য। 1 নাম্বার নিয়ত ক্লিয়ার করবেন। কুরবানি করা মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। নিজে না খায়া অন্যকে দেওয়ার নাম কুরবানি। কথা কয়। 1
নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য, 2 নাম্বার সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো। নামাজ যে রবের জন্য, কুরবানিও সেই রবের জন্য। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না। মেসেজ ক্লিয়ার? কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে না। নামাজি লোকের সাথে কুরবানি দেবেন, নামাজি নাই একাই দেন। ছাগল হোক ভেড়া হোক এক লাই দেবেন। কথা কোন লাগে চাচা? বেনামাজিদের সাথে ভাগে কুরবানি দেবেন না। মেসেজ ক্লিয়ার? এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবাতার। নবী গো, যারা আপনাকে লেসকানারির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল আবুদ বা সাইবা ওদের বংশে বাকি জানার কেউ থাকবে না। আপনার সন্তানগুলোকে নিয়েছি, এই জন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো। তাম পৃথিবীতে বর্তমানে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। আল্লাহু আকবার। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মোহাম্মদ, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার কর। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। আল্লাহু আকবার বলেন। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। আল্লাহু আকবার কর। যেই নবী জীবনে কোনদিন মিথ্যা বলেনি, 63 বছরের জিন্দেগিতে, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? এই যুবকেরা সেই নবীকে নেতা মানতে রাজি আছে তো ইনশাআল্লাহ? এই দুনিয়ার পচা নেতা না, সকাল বিকাল মিথ্যা বলে, মিথ্যা না বলে ওদের রাজনীতি জমে না। কথা বলেন। নবীকে নেতা মানার দরকার আছে না নাই? মানবেন তো ইনশাআল্লাহ? শোনেন শোনেন, নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জালিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মে ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা, আপনি থাকেন আমি বাড়িতে যাও। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা, তার মায়ের নাম ছিল ঝর্ণা। বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জালিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান। ওলীদ বিন মুগীরার মা এই কথা শোনার পরে মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? আল্লাহু আকবার। নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা আমার বয়স হয়ে গেছে, এক পা কবরে গেছে, আমিও মিথ্যা বলবো না। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা তেনে টাকা আসে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। ভাইরা যখন বিদেশে থাকে, এলাকার দুষ্ট দেবরেরা যায় ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? কথা বলে এগুলো ডিজিটাল ভাবি, রং ঢঙ্গের ভাবি যারা, এগুলোকে তারা এনজয় করে। কথা বল। আর যারা নেককার দিনদার আল্লাহওয়ালা ভাবি, যাদের অন্তরে কোরআন আছে, আল্লাহর ভয় আছে, ওই নেককার ভাবি জবাব দিত কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আমার দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা কোন ঠিক কিনা? আজকে ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে, বড় ভাই ছোট ভাই দেখে, দুলে ভাই শালি দেখে। আজকে সমাজে পর্দা পুষি দেয় নাই। কথা বলা লাগবে। আপনার ফ্যামিলির ভিতরে কি নাই? এরকম অনেক ফ্যামিলি আছে না নাই বাজার? কোনো পর্দা পুষি দেয় নাই।
যে যার মতো চলতেছে, অথচ পর্দা ফরজ। এই ফরজ বিধানকে লঙ্ঘন করার কারণে আমাদের দাম্পত্য জীবনে, ঘরে, বাস্তব জীবনে, সাংসারিক জীবনে কোনো শান্তি নাই। যত আল্লাহর বিধানকে লঙ্ঘন করবেন, বিদ্যাঙ্গুলি দেখাবেন, তত মরবেন, ফাঁসবেন, বিপদ আপদ মুসিবতে জড়াবেন। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই জন্য মা বোন যারা শুনতেছেন, মা, দুইটা পুরুষ এদের দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। আজকে বর্তমান জামানা নারী পুরুষ সবার চরিত্র নষ্ট করার একটাই যন্ত্র, তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। নারী পুরুষ জানালা দরজা লাগাই একা একা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখুন, আছে না নাই, আছে না নাই। তরুণ তরুণী, যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো বলা ফানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে, সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা। ও মা, ও বোন, কেমনে পারলাম মা স্বামী রেখে, বাচ্চা রেখে আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো? এই কথা বলে না? এই ঘটনা কিন্তু এই দেশে ঘটেনি, ভারতে ঘটতেছে। এক মহিলা আমাদের এলাকার গো, 4 বাচ্চার মা ভেগে গেছে। কয় বাচ্চা? 4টে বাচ্চা রেখে ভেগে গেছে। ওই মহিলার জীবনে আর আছে কি? কথা কয় না কে? মা বোনদেরকে বলো, মা, আল্লাহর রাস্তে এই পরকীয়ার অভিশাপ থেকে আপনারাও বাঁচেন, আমাদেরকেও বাঁচান। একটা নারী যদি চায় যে আমি পরকীয়া করব না, পৃথিবীর 1000 পুরুষ টোকা দিয়া কাজ হবে না। কথা কন? কিন্তু এরা মনের দরজা খুলে রাখে, টোকা দেওয়া হয় না। স্বামী আছে, তারপরেও পীড়িতের পিনিক। কথা কন না? আপনাদের এলাকায় শুরু হয়নি না? যে নারী স্বামী রেখে আর একটা পর পুরুষের প্রেমে আসক্ত হতে পারে, স্বামীকে বাদ দিয়ে আর একটা ছেলেকে ভালো লাগে, হ্যাঁ, স্বামীর কথা তিতে তিতে লাগে, মা তিতে খাও, রোগ সারবে। অন্য পুরুষের কথা মিষ্টি মিষ্টি লাগে, বেশি মিষ্টি খায়ও না, ডায়াবেটিস বাড়বে। কথা কোন ঠিক কিনা? একটা নারী স্বামী থাকা অবস্থায়, সন্তান থাকা অবস্থায় আর একটা পর পুরুষের দিকে তাকাইতে পারে না। কথা বলে ঠিক কিনা? তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই নারী কখনো আর একটা পুরুষের দিকে তাকাইতে পারে না। কথা বলে ঠিক না? আল্লাহ আমার মা বোনকে হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ও মা, ফিরে আসেন। শুধু আপনাদেরকে বলতে চাই, এক হাতে তালি বাজে না, হাত কিন্তু দুইটাই লাগে। কথা বলেন না কেন? পুরুষের সমান দোষ আছে না? না। হে পুরুষ জাতি, তোমাকে বলতে চাই, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনে নিবা? এই যুবক, কথা বলো না কেন? আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম কখনো মেনে নেবেন? মেনে নেবেন না। তাহলে আপনি আর একটা নারীর সাথে পরকীয়া প্রেম করেন, ওইটা তো কারো না কারো স্ত্রী। কথা কয় না কেন? ওটাও না কারো না কারো মা। আচ্ছা, একটা নারীর স্বামী আছে, সেই নারীর দিকে আপনার কেমনে নজর যায়? আপনার চরিত্র তো হিরো আলমের চাইতেও খারাপ। কথা কয় না কেন? স্বামী আছে না, ওই নারীর দিকে কেমনে নজর যায়? তোর রুচিতে সমস্যা, তোর মাথায় কুত্তে পেশাব করে দিছে। কথা বলেন ঠিক না? শেষ। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কিছু বলার নাই? শেষ করে দিলাম ভাই। প্রতিপক্ষের ভাইরা বলেছেন যে হুজুর আজান যত হচ্ছে, নামাজ হচ্ছে, তাই না? নামাজ আছে, আমাদের খেয়াল করা লাগবে। আল্লাহ বক্তা শ্রোতা আমল করা তৌফিক দান করুন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। ভাই, কারো কিছু বলার আছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চকশিমুলিয়া জামে মসজিদের উদ্যোগে আজকের বিরাট তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হককে কবুল করেন।
সহসভাপতি জনাব ফাজলে ইলাহি তপন সাহেব কেল্লা কবর করেন।